গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। যদিও এখন গুড মর্নিং নয়, কেননা সকাল 11:15 বেজে গেছে, মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে তো হচ্ছে ষষ্ঠী, তো আজকের দিনও মেয়ের স্কুলটা আছে, মানে হাফ স্কুল হবে আজকে, ম্যাডাম ওর বলেছে। তো হাফ স্কুল বলে মেয়ের তো জানেনি, স্কুল একদমই ও বন্ধ রাখতে চায় না। তো স্কুলে যাচ্ছে, যাওয়ার পথে এই যে জাম নিয়ে এসেছে। ও সকালবেলায় জাম, খেজুর, মানে যেগুলো ষষ্ঠীতলা দিতে হয় ফল, তো সেগুলো গুছিয়ে এনেছে। তার মধ্যে জাম কয়েকটা বেশি করে এনেছে, নিজে খাবে, আমাকে দেবে, সেই জন্য। তো স্কুলে যাওয়ার সময় কয়েকটা জাম নিয়ে নিল। আর হয়েছে কি, স্কুলে জাম নিয়ে যাচ্ছে কারণ ওর বন্ধুর জন্য সেটি। তো তারপরে আমি স্নান করে ঘরে এসে দেখছি শাশুড়িমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই যে এদিকে এগুলো সব আলো চালের গুঁড়ো দিয়ে আর কি এই ষষ্ঠী বানানো হয়েছে। আর ষষ্ঠীতে যেসব ফল টলগুলো দেওয়া হয় সেগুলো সবই গুছিয়ে নিয়েছে। আর এদিকে এই যে তেল, সিঁদুর, এগুলো মা ষষ্ঠীর মানে বট গাছের লাগিয়ে দিয়ে সব কপালে লাগাতে হবে। আর এই যে এদিকে পাঁচ ভাজা, আমাদের বাড়িতে এই ষষ্ঠী পুজোর দিন গাছতলাতে এরকম সব পাঁচ ভাজা মুড়ি আর তার সঙ্গে গোটা গোটা ফল, এক ছড়া কলা, এগুলো নিয়ে যেতে হয়। এটা শাশুড়ি মা নিয়ে যায় দেখি, হয়তো শাশুড়ি মাও এগুলো নিয়ে যেতেন। তো আমাদের বাড়ির একটা প্রচলন আছে। তো তারপরে এই যে আমরা তো মানে আমরা যারা সবই রেডি হয়ে গেছি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে দিদিরা সব আছে। সব পুজো যেসব জিনিসপত্রগুলো নিয়ে যাবো সেগুলো সব গোছাগাছ করে নিচ্ছে। সব এক একজন এক একটা জিনিস নিয়ে গেলেই হয়তো হয়ে যাবে। আর আমাদের বাড়ির আজকে বাচ্চারা দেখতে পাচ্ছে না, কেননা বাচ্চাদের সব স্কুল আছে, তো ওরা স্কুলে গেছে। তো এই যে ষষ্ঠীতলাতে চলে এসেছি, আর এসে দেখছি প্রায় সব মানুষেরা চলে এসেছে, পুজো যারা দেবে আর কি গাছের কাছে। তো তোরা সবাই এখানে এসে ওয়েট করছে আমাদের জন্য, আমরা কখন আসবো। তো এই যে আমরাও চলে এসেছি। আর ওদিকে শাশুড়ি মা তো জানেনি, একটু শরীরের অসুবিধা, তো উনি আস্তে আস্তে আসলেন। আর আমরা একটু আগে এসে গাছের গোড়াতে যেসব জিনিসগুলো দিতে হয় সেগুলো সব দিদি দিয়েছে আর কি। আর এই যে গাছের গোড়ায় সিঁদুর লাগিয়ে দিয়ে সিঁদুরটা কপালে দিয়েছে দিদি। আর বাদ বাকি আরও সব যারা ছিল তারা সবাই কপালে সব সিঁদুর দিয়েছে। তো ওই জন্য কপালটা পুরো ভরে গেছে সিঁদুরে। আর গাছের কাছটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো গাছটাতে ফল, তারপরে ওই যে ষষ্ঠীর যে ঠাকুরটা বানানো হয়েছে সেগুলো দিয়ে সব গাছেরগুলোতে সাজানো হয়েছে। আর হয়েছে কি, আপনাদের একটা কথা বলেনি, আমাদের বাড়ির ছেলে তো ও এই যে পুজোতে একটা গল্প বলতে হয়, প্রচলন আছে, গল্প বলে উপোসটা ভঙ্গ করতে হয়। তো আমাদের ছেলে ও কয়েকদিন ধরে বলছে যে গল্প বলবো, তাই একটু গল্পটা শোনাচ্ছে, আপনারা একটু শুনুন। খাওয়া বন্ধ হলো না। বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। ছোট বউ নিজেকে কালো বিড়ালের নামে দোষ দিত। তাই মারের চোটে একদিন মা ষষ্ঠীর কাছে নালিশ জানালো ছোট বউয়ের নামে কালো বিড়াল। এইভাবে সে যেদিনই মার খেত সেই দিনই সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ জানাতো, আর বলতো এই মারের আমি শোধ নেব। এমনি ভাবে ছোট বউয়ের এক ছেলে হলো। তাই দেখে পাড়ার লোকে ধন্য ধন্য করতে লাগলো এবং সবাই বাড়ি চলে গেল। এদিন রাতে ছোট বউ ছেলের কাছে নিয়ে ঘুমোচ্ছে। সকালে উঠে দেখলো ছেলে আর কাছে নেই। অমনি ছোট বউ মরা কান্না জুড়ে দিল। অনেক জায়গায় ছেলে খোঁজা হলো, কিন্তু ছেলে পাওয়া গেল না। আবার তার ছেলে হলো, কিন্তু এটিও রাতে চুরি গেল। এইভাবে ছোট বউয়ের বারবার ছেলে হয় আর রাতে চুরি যায়। লোকে বললো এ কি আশ্চর্য কথা মা, রোগ নেই বালাই নেই, রাতে মার কাছ থেকে ছেলে উঠে চলে যায়, এ কি আশ্চর্য কথা মা। ছোট বউ তাহলে বন্ধুরা, আমাদের বাড়ির ছেলে কেমন গল্প বলেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, জানালে খুব খুশি হব। আর পুজো তো শেষ হয়ে গেছে, ওই যে গল্প বলার পর উপোস ভঙ্গ করে নিলাম, ফুল জল দিয়ে দিলাম গাছের গোড়াতে। তো তারপরে এই যে যেসব মুড়ি, পাঁচ ভাজা, কলা, ছড়া যেগুলো আনা হয়েছিল, তো সেগুলো সবাইকে দিচ্ছে, আমরাও দিয়েছি সবাইকে। এই যে কাকি শাশুড়ি মা দিচ্ছেন আমাদেরকে, একে অপরকে যারা এই পাঁচ ভাজা নিয়ে আসে সবাইকে সেটা দিয়ে থাকে আর কি। পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো বেশ রোদও পড়ছে, এখন সময় তো 1টা থেকে 1:30 বাজে এরকম টাইম। আর একদম খারাপ লাগছে মেয়ে আসেনি বলে। অন্য অন্য মানে অন্য সময় যখন অন্য সময় বলতে এর আগের বছর যখন এসেছিলাম তখন বাড়ির সবাই বাচ্চারা ছিল, বেশ খুব ভালো লাগে। আজকে একদম ওরা নেই, শুধু ছেলে ও স্কুলে যায়নি, তো ও ছিল। তাছাড়া আমাদের বাড়ির বড় মেয়ে, মেজো মেয়ে, সেজো মেয়ে কেউই ছিল না গো। এটি খুব খারাপ লাগছিলো। তো তারপর বাড়িতে এসে একটু চেঞ্জ হয়ে নিয়ে বসে পড়েছি, খুব গরম লাগছিলো বলে নিচেতেই বসে পড়েছি। আর ওদিকে দিদিভাই বসে পড়েছে, দেখতে পেলেন। তো তারপরে এই যে মেয়ে বাড়িতে এসে একটু বায়না করছে যে তোমাদের পুজো হয়ে গেছে, আমাকে নিয়ে যাওনি, ওই জন্য ও একটু ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে।
তো এমনিতে খারাপ তো আমারও লাগছে, মেয়েকে নিয়ে যেতে পারিনি। তো বলেছি এর পরের বছর যদিও বা স্কুল থাকে তো তুমি সেদিন স্কুলে যাবে না, তুমি আমাদের সঙ্গে ষষ্ঠীতলায় যাবে। তো সেভাবেও খুব খুশি। তো তারপরে এই যে বিকেলে ছাদে চলে এসেছি একটু ঘুরো করতে, কারণ প্রচণ্ড গরম, সে তো আপনাদের কি বলেছি, আজকে সারাদিনটাতেই গরম। তো ওই জন্য ছাদে একটু ঠান্ডা হাওয়া পেতে ছাদে চলে এসেছি। আর তার সঙ্গে নিয়ে এসেছি এই যে জাম। সেই যে সকালবেলা মেয়ে জাম নিয়ে এসেছিলো, খাওয়াই হয়নি, তো ফ্রিজে ছিল, তো জামগুলো নিয়ে এসে ভাবলাম এখানে বসে বসে খাই। আর আমার সঙ্গে সঙ্গে এই যে আমাদের বড় মেয়েটি ছাদে চলে এসেছে, ও আমার সঙ্গে জাম খেতে এসেছে। আর ছাদে এসে বেশ খুব ঠান্ডা হাওয়া হচ্ছিল। মানে আগের দিন ছাদে এসেছিলাম সেদিন অতটা হাওয়া হচ্ছিল না, বেশ গরম ছিল, কিন্তু আজকে না খুব ঠান্ডা হাওয়া আছে ছাদে। আর আজকে যেন সূর্যি মামার তেজটা একটু কম, হয়তো মুডটা ভালো ছিল তার জন্যই। তো চলুন আপনাদেরকে একবার দেখায় আকাশটার অবস্থা কীরকম। দেখেছেন কি সুন্দর আকাশটা লাগছে, যেন মনে হচ্ছে সূর্যি মামা আজকে সাজু গুজু করে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে যাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।